খুব ইজি এবং সহজে এই সমস্ত ডিজাইন তৈরি করতে পারবেন এই টুলগুলোর সাহায্যে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা এই টুলসগুলো সম্পর্কে জানবো। লাইন স্ট্রিমিং টুলটি ড্র করে নিলাম, তারপরে উপরে অপশন বার থেকে লাইন টুলের আকার বা আকৃতিগুলো একে একে চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি, কারণ এটি খুব ইজি বা সহজে করতে পারবেন। যারা এই টুলটি জানতে আগ্রহী বা যারা কাটিং করতে এই টুলটি তাদের জন্য ভেরি উপকারী, তাই আমি এই টুলটি ড্র করে আপনাদের দেখেছি। এই সমস্ত ডিজাইনগুলো আপনারা সহজে ক্লিকে করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। প্রথমে আমি রোটেট টুল সিলেক্ট করলাম, তারপরে 10 ডিগ্রি গুণে সেটাকে ঘুরে কপি করে কন্ট্রোল ডি প্রেস করে সেটা খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেললাম। তারপরে একটা লাইন টুল সিলেক্ট করলাম, তারপরে এক্সট্রা কালারটা একটু বাড়িয়ে দিলাম, রোটেট টুল সিলেক্ট করলাম, সেটা 10 ডিগ্রি ঘুরে কপি করে কন্ট্রোল জি প্রেস করে আমরা আরেকটা ডিজাইন তৈরি করে ফেললাম ইজিলি। তারপরে আর্ক সিস্টেম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ডের কপি করে কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করে অন্যরকম একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এটা সম্ভব হচ্ছে আর্টস টুলের কারণে। তারপরে স্প্রে টুলটি সিলেক্ট করলাম, তারপরে রোটেট টুল সিলেক্ট করে 10 ডিগ্রি কোণে ঘুরিয়ে কন্ট্রোল ডি প্রেস করে অন্যরকম একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তারপরে রেক্টেঙ্গেল ব্রিক টুলটি সিলেক্ট করলাম, করার পর রোটেট টুল সিলেক্ট করলাম, সেটাও 10 ডিগ্রি দিয়ে ঘুরিয়ে সে অন্যরকম একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তারপরটা হচ্ছে পোলার গ্রিড টুলটি সিলেক্ট করলাম, পোলার গ্রিড টুলটি সিলেক্ট করার পর রোটেট টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেটা কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করে সে ডিজাইনটি করে নিলাম। সেটা সম্ভব হচ্ছে, তাই খুব ইজি এবং সহজে এই সমস্ত ডিজাইন তৈরি করতে পারবেন এই টুলগুলোর সাহায্যে।